ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলি না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর বান্দারা, ও ম্যানকাইন্ড, ও পৃথিবীর বিশ্বাসীরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরের পয়েন্টে দ্বিতীয় নাম্বার পয়েন্ট আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সাদাসিধা কথা বলো, অর্থাৎ তোমরা সত্য কথা বলো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। সত্য কথা বলা হচ্ছে ঈমানের পরিচয় বহন করে, সত্য কথা বলার মধ্যে ঈমানের পরিচয় বহন করে। আপনি আজকে আপনার পরিচিত মানুষকে মন কালা করার জন্য সত্য কথা বলছেন না, আপনার প্রিয় মানুষের চেহারা কালা হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, চেহারা দূষিত হয়ে যাবে, এই জন্য আপনি সত্য কথা বলছেন না। আপনি হিসাব করে রাখুন, আপনি টার্গেট করে রাখুন, আপনি জবাব দিতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেন তুমি সত্য কথা বললা না? আল্লাহ তাআলা সেদিন জানতে চাইবে। এখন আপনাদের কাছে কোশ্চেন, আপনারা অনেকে আমার কাছে জানতে চাইবেন, উস্তাদ সত্য কথা যদি বলি, হক কথা যদি বলি, সত্য কথা যদি বলি, তাহলে লাভ হবে কি? এরপর আয়াতে সূরাতুল আহজাব 71 নম্বর আয়াতে এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সত্য কথা বলে লাভ হবে কি? এটা শুনেন। সামাজিকভাবে আপনি ভাবছেন সত্য কথা বলে আহা অমুকের চেহারা এই মুহূর্তে মলিন হয়ে যাবে, আহা সত্য কথা যদি বলি আমার চাকরি এই মুহূর্তে চলে যাবে, আহা আমার ছেলেকে সে হেল্প করে, আমার মাকে সে শ্রদ্ধা করে, আমার এই সুযোগ সুবিধা আমার দুর্বৃত্তরা আমার থেকে সরে যাবে। এটা আপনার দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেমের কারণে আপনি বলছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দেবে আল্লাহ তাআলা বলতে জানেন? আল্লাহ তাআলা কত মজার কথা বলছেন, দুনিয়ার নোংরা চিন্তার কথা আপনি ভাবছেন, আল্লাহ তাআলার কথা শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পার্থিব জীবনে ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে ত্রুটি হয়েছিল, বিচ্যুতি হয়েছিল, ভুল হয়েছিল, সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আপনি সুবহানাল্লাহ। সাথে সাথে কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনার গুনাহ রাশি মাফ করে দেবেন। আপনি বলবেন আমি এত গুনাহ করেছি তাও কি মাফ? আপনার ভিতরে কোশ্চেন থাকতে পারে এত গুনাহ করেছি তাও কি না? আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, আপনার অন্তরকে প্রশস্ত করার জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গফুরুর রহিম। তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কি জানো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, আমি আল্লাহ তাআলা রহমান, আমি বড় ক্ষমাশীল, আমি বড় দয়ালুবান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা যদি বলেন আমলের মধ্যে ত্রুটি থাকলে কি করে দেবেন? দূর করে দেবেন। তারপর আল্লাহ তাআলা কি করবেন? জীবনে যদি গুনাহ করেন সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কতটুকু গুনাহ করেছেন তার চেয়ে আল্লাহ তাআলা বেশি ক্ষমার ভান্ডার নিয়ে আপনার কাছে হাজির। আসুন আমরা সকলে সত্য কথা বলি, সত্যের স্লোগান দেই, সত্যের উপরে জীবনকে অটল অবিচল রাখি, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।